নিজের স্বপ্ন পূরণ করার জন্য আবারও ব্যাংক থেকে লোন নিতে হলো। কী জন্য নিতে হলো ভিডিওর শেষে তোমাদেরকে বলবো, তো দেখতে থাকো শেষ অবধি। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে খুবই ঘ্যান ঘ্যান করছে, আর সকাল থেকে খুবই কাশছে, কারণ ওর দাদুরও এরকম কাশি হচ্ছে, দাদুর থেকে ইনফেকশানটা হয়তো এসেছে। তো সকালবেলা একটু অন্যরকম কিছু করেছিলাম, তো দেখো খেতেই চাইছে না, মাথা নিচু করে বসে রয়েছে। আর আমার শাশুড়ি মাকেও একটু দিয়েছিলাম, তো দুজনে মিলে খাচ্ছিল। তো তারপরে দেখো আমি আজকে একটা অন্যরকম একটা স্যান্ডউইচ বানিয়েছি, ফুড স্যান্ডউইচ বলতে পারো, এটা কোরিয়ান স্টাইলে। আর তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমাদের এটা শেয়ার করব। খেতে কিন্তু খুবই সুন্দর, টেস্টি, ইয়ামি হয় খেতে, তো বেশ ভালো লাগলো। তো যেটা বলছিলাম আর কি, আমার শ্বশুরের এই দুদিন হলো এত কাশি হচ্ছে, কিছুতেই কমছে না। একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, তো সেই অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ চালাতে হবে। তো বললো একটা কাশির ওষুধ দিয়েছে, সেটাও কিন্তু নেয়নি। আর সকাল থেকে দেখছো আকাশটার কি অবস্থা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে সেহেতু আমি একদমই ডাক্তারখানায় যেতে পারছিলাম না, কারণ আমার মেয়ের জন্য কাশি হচ্ছে যেহেতু, সেই জন্য ওর দাদুর থেকে ইনফেকশানটা এসছে, তো এই জন্য আমি ভাবলাম একটা কাশির ওষুধ নিয়ে আসি আর দেখিয়ে আসি। ডাক্তারখানায় গেলাম, ওষুধও নিলাম, আর ডাক্তার বললো এটা সবারই হচ্ছে, ইনফেকশানটা খুবই খারাপ, বড় থেকে ছোট অবধি সবারই হচ্ছে এটা। তো আমার এখানে ফ্যামিলি ডাক্তার বলতে পারো, বাড়িতে সবার ইনি দেখেন, তো খুবই ভালো। তো ওষুধপত্র দিয়ে দিয়েছে, আর এখানে দেখো এসেই তো একদম কাশি হচ্ছে, একদমই খেতে চাইছে না। তো এখানে লুকিয়ে রয়েছে, খাওয়ার নাম যেই বলেছি দেখছো কেমন লুকিয়ে রয়েছে খাটের নিচে। তো এখানে বসে বসে ও লুকিয়ে থাকবে, আর আমি খাওয়াই যাই হোক করে একটুখানি, যাই হোক খাওয়ালাম একটু। তারপরে ওষুধ রয়েছে, এই ওষুধগুলো আগের কাশির ওষুধ থেকে এই কাশির ওষুধটাও চেঞ্জ করে দিয়েছে। দেখা যাক কি হয়, ওর দাদুরও কাশি কমেনি। তো তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে একটুখানি নিজে খেতে বসেছি। আজকে নিম পাতা দিয়ে একটু ভাত খাবো বললাম, তেতো অনেক দিন খাওয়া হয়নি। তবে ঢ্যাঁড়স চচ্চড়ি, ডিম ভাজা, ডাল, আলু, শাক ভাজা সব কিছু রয়েছে, বেশ ভালো লাগলো। আর বাড়ির সবার ভিতরে সবাই টিভি দেখছে। আর কালকেকার একটু এঁচোড় তরকারি ছিল, ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর একটু চাটনি ছিল। আর মোটামুটি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে, আমার তো সবার খাওয়া হয়ে গেছে আজকে আমি লাস্টে খাচ্ছি, কারণ মেয়েটার শরীর খারাপ, এত কাশি হচ্ছে। তো বললাম না, দেখা যাক, ডাক্তার ওষুধ তো দিয়েছে আপাতত, দেখা যাক কি হয়, দুদিন খাওয়ায়। তো তেঁতোটা অনেকদিন পর খাচ্ছি, তেঁতোটা খুব একটা নেই, কিন্তু ভালো লাগলো অনেকদিন পর তেঁতো খেয়ে। অনেকটা দিয়েছিল নিম পাতা ভাজা, আমি ভাবলাম আলু ভাতে দিয়ে মাখাবে, তো মাখাইনি, শুধুই দিয়েছে। আর আমাদের আলু ভাতে দেওয়া হয়নি, ওই জন্য শুধুই খেলাম ভাতের সাথে মিশিয়ে। তো এটা একটা নতুন জিনিস বলতে পারো, আমার মেয়েকে অন্যান্য অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে রাখতে চাইছি, কারণ ও এত টিভি নেশা হয়ে গেছে, সাথে সাথে ফোন অ্যাট্রাকটিভ হয়ে গেছে, যে কারণে আমি ভাবলাম এইসব কালার পেন্সিল, কালার বুক, বই এইসব নিয়ে বসে থাকি। এখন করে ও অনেক কিছু শিখছে আস্তে আস্তে, সব ফল, পাখি, তারপর সবজি এইসব। তো দেখো ধরে ধরে আঁকা শেখাচ্ছি। আর কী জন্য ব্যাংক লোন নিতে হচ্ছে সেটা তোমাদেরকে বলবো। দেখো ব্যাংকের লোক এসে গেছে লোন নেবো বলে, এখানে বসে রয়েছে, কাগজপত্র ঠিকঠাক করা হচ্ছে। তো এখনও পুরোপুরি ঠিকঠাক বলেনি কি হবে, আমাদের এই নিচের ঘরে বসে আছে। আর আমি ভাবছি লোনটা নিতেই হবে, আর মেয়েটার শরীরও খারাপ, আর নিজের কত কিছু না স্বপ্ন পূরণ করতে কত কিছু না যে করতে হবে ঠিক নেই। বাড়িতে সবাই রয়েছে, তো অনেকগুলো লোক এসেছে, এটা একটা গ্রুপ বলতে পারো, ব্যাংক থেকে একটা লোন এখানে পাস হয়। তো সবাই এখানে এসে গেছে, আর আমার বড় এসে গেছে এখানে। তো দেখা যাক কী হয়, আর নেক্সট ভিডিওতে বলবো তোমাদের আমি লোনটা কী জন্য